বিশ্ব ইতিহাসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সামরিক শাসকের পদে থাকা বহু নেতাকে মৃত্যুদণ্ডের পরিণতি মেনে নিতে হয়েছিল। মানবতা বিরোধী অপরাধ, হত্যার ষড়যন্ত্র কিংবা দুর্নীতির দায়ে দণ্ডিত হন তারা। এমন উদাহরণ আছে উপমহাদেশেই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ওঠে। 1971 থেকে 73 সাল পর্যন্ত প্রেসিডেন্ট এবং 73 থেকে 77 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। অভিযোগ ওঠে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আহমেদ রেজা কাসুরিকে হত্যার চেষ্টায় রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেন ভুট্টো। 4 এপ্রিল 1979 সালে কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়। যদিও 2024 সালে পাকিস্তানের সর্বোচ্চ আদালত সিদ্ধান্ত দেয় যে জুলফিকার আলী ভুট্টোর বিচারে আইনি প্রক্রিয়া ঠিকভাবে অনুসরণ করা হয়নি। ইরানের প্রধানমন্ত্রী আমির আব্বাস হভেইদা 1965 সাল থেকে 1977 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের সময় গ্রেফতারের পর রায়ের দিনেই তার মৃত্যুদণ্ড কার্যকর করে আদালত। গণতান্ত্রিক আফগানিস্তান প্রজাতন্ত্রের চতুর্থ ও শেষ প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহ সোভিয়েত ইউনিয়নের সহায়তায় আফগানিস্তানে অর্থনৈতিক, সামাজিক ও প্রতিরক্ষা খাতে বহু সংস্কার বাস্তবায়ন করেন তিনি। 1989 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে। 1996 সালের সেপ্টেম্বরে সোভিয়েতপন্থী নাজিবুল্লাহকে গুলি করে হত্যার পর মৃতদেহ কাবুলের রাজপথে ঝুলিয়ে রাখে তালেবানরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন বিরোধী জোটের শক্তিশালী পক্ষ ছিল এশিয়ার দেশ জাপান। তোজো হিদেকি ছিলেন তখনকার প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক আদালত টোকিও ট্রাইব্যুনালে বিচারের পর তার ফাঁসি কার্যকর করা হয়। নিকোলাই চশেস্কু ছিলেন রোমানিয়ার প্রথম প্রেসিডেন্ট। দায়িত্ব পালন করেন 1974 থেকে 1989 সাল পর্যন্ত। 1989 সালের ডিসেম্বরে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। বড়দিনের দিন সামরিক আদালতে মাত্র 2 ঘন্টার সংক্ষিপ্ত বিচারের পর চশেস্কু ও তার স্ত্রীকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইতালির ফ্যাসিস্ট নেতা হিসেবে কুখ্যাতি আছে বেনিতো মুসোলিনির। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সঙ্গে জোটবদ্ধ ছিলেন তিনি। 1945 সালের এপ্রিলে উত্তরাঞ্চলে প্রতিরোধ বাহিনী তাকে হত্যা করে। আরব বিশ্বের শক্তিশালী শাসক হিসেবে পরিচিত ছিলেন সাদ্দাম হোসেন। ভিন্ন মতাবলম্বী শিয়া ও কুর্দি জনগোষ্ঠীকে হত্যার দায়ে ইরাকের সাবেক প্রেসিডেন্টকে মৃত্যুদণ্ড দেয় দেশটির আদালত। 2003 সালে ইরাক যুদ্ধের পর মার্কিন নিয়ন্ত্রিত বিচারে 2006 সালে ফাঁসিতে ঝুলিয়ে সাদ্দামের রায় কার্যকর করা হয়। জাহিদুর রহমান, স্টার নিউজ।